মানুষের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই, তাই তো তারা 31ও চেনে না। অন্য 8-10টা সন্ধ্যার মতোই তারা যে যার বাসায় ফিরে যায়, রাতে ঘুমিয়ে পড়ে যাতে পরের দিন সকালে উঠে আবার কিচিরমিচির করতে পারে। কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের, তারা ঘুমায় না। তীব্র হট্টগোলে শুরু হয় যেন যুদ্ধ। বিকট শব্দে পাখিদের ঘুম ভেঙে যায়। তারা দেখে আকাশে শত শত ফানুস উড়ছে। হঠাৎ একটা ফানুস এসে পুড়িয়ে দেয় তাদের সমস্ত বাসা। কেউ কেউ মরে, কেউ বা আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়। কিন্তু আকাশটাই তো তাদের নিরাপদ নয়। কোনো কোনো পাখিরা মারা পড়ে তীব্র শব্দে, আবার কারো গায়ে লাগে আতশবাজি। এরপরে যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায়। জানি এই শহরের প্রচুর মানুষও মারা যায়। কারো কারো কাছে পাখির মৃত্যু তাই আদিক্ষেতা মনে হয়। কিন্তু মানুষের মৃত্যুর জন্য তো সংস্থা আছে, সংখ্যা হিসাব করার প্রতিষ্ঠানও আছে, আছে আহত মানুষের চিকিৎসা দেওয়ার হাসপাতাল। কিন্তু পাখিদের এসব কিছুই নেই। তাই পাখিরা মারা গেলেও ডেথ সার্টিফিকেটও পাওয়া যায় না, জানা যায় না মৃত্যুর কারণ। এমনকি মৃত্যু প্রার্থীদের সংখ্যাটাও জানি না আমরা কেউ। ফলে এই শহরের মতোই পাষণ্ড নাগরিকরা ভাবে পাখির মৃত্যু ও আবার কি। কিন্তু মানুষ কেন ভাবে না? শুধু পাখির কথাই কেন, এই শহরে কুকুর, বিড়াল, মুরগি, কীট পতঙ্গ সহ সবাই অস্থির হয়ে যায় নগরবাসীর আতশবাজি আর ফানুসের উৎসবে। এমনকি ডিমের ভিতরে থাকা বাচ্চাটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর মানুষ, তারা তো মানুষের কথাই ভাবে না, তো পশু পাখি তো অনেক দূরের কথা। বন্ধুরা, এই কথাগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, যাতে করে এই জিনিসগুলো আর না হয়।